নমস্কার। হসলা রেডিওতে সকলকে স্বাগত জানিয়ে সান্ধ্যকালীন বিশেষ বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি রীনা দত্ত। আজ মঙ্গলবার 7 জুলাই 2026, 22 আষাঢ় 1433। 7 জুলাই গ্লোবাল ফরগিভেনেস ডে বা বিশ্ব ক্ষমা দিবস। একে অপরের পারস্পরিক অভিযোগ, অভিমান, ক্ষোভ ভুলে নিজেকে এবং অন্যকে ক্ষমা করার মাধ্যমে মানসিক শান্তি অর্জনের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। চকোলেট প্রেমীরা আজকের দিনটিকে বিশ্ব চকোলেট ডে হিসাবেও উদযাপন করে থাকেন। এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর ঘোষণা। বারুইপুরের ঘটনায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। ব্রাজিলের মুকুটহীন সম্রাট নেইমার। বৃষ্টি বিধ্বস্ত মুম্বইয়ে মৃত 13, ধস 7,000 কোটির পুনে মুম্বই টানেলে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। স্মার্ট ব্যান্ডেজ চমকপ্রদ আবিষ্কার। ভক্তির কাছে বয়স কোনো বাধা নয়। বিশ্বে অতি ধনীদের দাপট আরও বাড়ল। এরপর থাকছে আরও খবর। এখন আসছি বিস্তারিত খবরে। 3 দেশ সফরের প্রথম পর্বে সোমবার ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, মহাসাগর ভাবনা এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি ভারতের অঙ্গীকার আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। রাজধানী জাকার্তার বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। বিমানবন্দরে উপস্থিত ভারতীয় প্রবাসীরা ভারত মাতা কি জয় এবং মোদি মোদি স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অতিথিকে বরণ করে নেওয়া হয়। পরের খবর। পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ। রাজ্যের স্কুল পাঠ্যে এবার অন্তর্ভুক্ত হতে চলেছে শ্যামাপ্রসাদের জীবনী। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত বিদ্যালয় মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত একটি কর্মসূচিতে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বর্তমান রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের মহান স্বপ্ন ও আদর্শ পূরণের লক্ষ্য নিয়ে তাঁদেরই জাতীয়তাবাদী বিচারধারার উপর ভিত্তি করে পরিচালিত হবে। পাশাপাশি তার প্রস্তাব, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে সিলেবাসের অন্তর্ভুক্ত হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী। বারুইপুরের ঘটনায় কড়া পদক্ষেপ। বারুইপুরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু এবং গণপিটুনির ঘটনার প্রসঙ্গে এবার স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী জানান, জঘন্যতম যে অপরাধ হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। সোমবার কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান শেষে তিনি স্পষ্ট জানান, মূল অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না। স্বাস্থ্য কমিশনের খোল নলচে বদলাতে চান মন্ত্রী সার দত্ত। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশনের খোল নলচে বদলাতে চান স্বাস্থ্যমন্ত্রী সার দত্ত মুখোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় 8 বছর আগে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। কিন্তু দীর্ঘদিন ধরে ওই কমিশনের একই কমিটি কাজ করে যাচ্ছে। ফলে আগের সরকারের অনেক ব্যবস্থার মতো কমিশনেরও রদবদল করবে নতুন সরকার। স্বাস্থ্য দপ্তর মনে করছে যে ওই অন্য অনেক জায়গার মতো স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনেও ঘুঘুর বাসা তৈরি হয়েছে। কমিশন একটি দাবেদারি কমিটিতে পরিণত হয়েছিল। বহু বছর ধরে এক কমিটি কাজ করেছে। ওই বিষয়ে খুব শীঘ্রই একটি অর্ডার বের করব। এখানেও স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যবস্থা করতে চলেছে সরকার। ব্রাজিলের মুকুটহীন সম্রাট নেইমার। আমুতে পর্তুগিজ ভাষায় এই শব্দের বাংলা অর্থ
আমি তোমাকে ভালোবাসি। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ দুরন্ত ফর্মে সেই সময় নেইমার। কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগার জোরদার ট্যাকলে নেইমারের বাকি টুর্নামেন্টে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। নেইমার ছিটকে যেতে ব্রাজিলও বিশ্রীভাবে নিজেদের মাটিতে মেগা আসর থেকে বিদায় নিয়েছিল। তারপর তো বেলো হরিজেন্তেতে জার্মানির কাছে ওই 1-7 গোলে হার ছিলই। সেবার চোটের কারণে নেইমারের শিনবোন দু টুকরো হয়ে গিয়েছিল। হাসপাতালে রাতারাতি অপারেশন করে শিবিরেও ফিরে এসেছিলেন। তিনি মানসিকভাবে শিবিরের সঙ্গে থাকতে চেয়েছিলেন। সেবার ব্রাজিলের প্রস্তুতিতে গিয়ে দেখেছিলাম নেইমার কিভাবে হুইল চেয়ারে করে দলের সতীর্থদের চাঙ্গা করার কাজটি করতেন। নেইমার যখন হাসপাতালের বেডে শুয়েছিলেন, সাও পাওলোর ওই হাসপাতালের নিচে দেখেছি কত হাজার হাজার সমর্থক তার সুস্থতা হয়ে উঠে মাঠে সমর্থন করছেন। বিশ্বে অতি ধনীদের দাপট আরও বাড়ল। বিলিয়নেয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল 3,000। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে অতি ধনীদের সংখ্যা। সুইজারল্যান্ডের একটি শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের সাম্প্রতিক সমীক্ষা বলছে গত 1 বছরে বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,302 জনে। একই সময়ে তাদের গড় সম্পদ বেড়েছে প্রায় 25%। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সংস্থাগুলিতে বিপুল বিনিয়োগ এবং শেয়ার বাজারের ঊর্ধ্বগতি এই সম্পদ বৃদ্ধির প্রধান কারণ। সমীক্ষা অনুযায়ী গত বছরের তুলনায় বিশ্বে সাধারণ মানুষের গড় ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় 11%। কিন্তু অতি ধনীদের সম্পদ বৃদ্ধির হার তার তুলনায় অনেক বেশি। ফলে ধনী ও সাধারণ মানুষের আর্থিক ব্যবধান আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে বিশ্বের 18 জনের সম্পদের পরিমাণ 50 থেকে 100 বিলিয়ন ডলারের মধ্যে। পাশাপাশি 19 জনের সম্পদ 100 বিলিয়ন ডলারেরও বেশি। তাদের মধ্যে 15 জনই আমেরিকার বাসিন্দা। অর্থনীতিবিদদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সংস্থাগুলির শেয়ারের দাম দ্রুত বেড়ে যাওয়ায় অতি ধনীদের সম্পদও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যাদের সম্পদের বড় অংশ শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তারা এই উত্থানে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন। অন্য একটি আন্তর্জাতিক সম্পদ গবেষণা সংস্থার পূর্বাভাস, আগামী 5 বছরের মধ্যে বিশ্বে বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা প্রায় 4,000-এ পৌঁছাতে পারে। একই সঙ্গে দ্রুত বাড়ছে বহু কোটি ডলারের সম্পদের মালিকদের সংখ্যাও। কয়েক বছরের ব্যবধান এই শ্রেণীর মানুষের সংখ্যা 300%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি বিধ্বস্ত মুম্বাইয়ে মৃত 13, জলমগ্ন রাস্তা, বিঘ্ন রেল বিমান পরিষেবা। অবিরাম বৃষ্টি আর বজ্রপাত। বাণিজ্য নগরী মুম্বাইয়ের পাশাপাশি গোটা মহারাষ্ট্রেরই নানা জেলা জলমগ্ন। গত কয়েকদিনে রাজ্যে বাজ ও বৃষ্টিজনিত বিপর্যয়ে 13 জনের মৃত্যু হয়েছে। সোমবার দুর্যোগ মোকাবিলা মন্ত্রী গিরিশ মহাজন বলেন, মুম্বাই এবং সংলগ্ন পালঘর ও রায়গড় জেলা সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গত 3-4 দিনে অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন। আরও 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রবিবারই মুম্বাই জুড়ে লাল সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, মানখুর্দ এলাকার বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের 6 জন প্রাণ হারান। এছাড়া মাথায় গাছ ভেঙে পড়ে গত 2 দিনে 2 ব্যক্তির মৃত্যু হয়। বৃষ্টিতে শহরের নানা জায়গা জল জমে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। লোকাল ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। অন্যদিকে প্রথম বর্ষাতেই ধস 7,000 কোটির পুনে মুম্বাই টানেলে। বৃষ্টিতে বেহাল মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। ধসের কারণে এদিন ওই সড়কের নয়া টানেলে গাড়ি চলাচল বাতিল করা হয়েছে। মাত্র 9 সপ্তাহ আগে খান্ডালা ঘাটের কাছে ওই এক্সপ্রেসওয়ের মিসিং লিঙ্কের উদ্বোধন হয়েছিল। খরচ হয়েছিল 6,695 কোটি টাকা। মুম্বাইয়ে বর্ষার প্রথম বৃষ্টিতে ধস নেমে সেই টানেলের একাংশ বন্ধ। কয়েকদিনের বৃষ্টিতেই বিপুল খরচে তৈরি ওই টানেলের এই দশা। ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে টানেলের মুখে দাঁড়িয়ে বুলডোজার, আর পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো জল নেমে আসছে।
হোর্ডিং সরাতে শুরু করলো বিজেপি, বাদ পড়ল না মোদি শুভেন্দুর ছবিও। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বিধাননগরের দিকে তাকালে কবি শঙ্খ ঘোষের এই বিখ্যাত লাইন যেন অক্ষরে অক্ষরে মিলে যায়, বৈধ হোর্ডিংয়ের চেয়ে অবৈধের পরিমাণই বেশি। বাণিজ্যিক বিজ্ঞাপনের সঙ্গে দিনের পর দিন পাল্লা দিয়ে বেড়েছে রাজনৈতিক বিজ্ঞাপনও। শুধু ভোটের সময় নয়, ভোটের পরও নেতাদের ছবিতে 6 লাভ শহর, শহরের মুখ তাতে ঢেকে গিয়েছে। এবার শহর পরিচ্ছন্ন করার উদ্যোগ নিল বিজেপি। শুরু হলো সমস্ত ধরনের হোর্ডিং সরানোর কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেয়া হোর্ডিংও সরাচ্ছেন বিজেপি কর্মীরা। লেক টাউনের বাঙুর থেকে শুরু হয়েছে এই নয়া অভিযান, চলবে বিধাননগর বিধানসভা জুড়ে। বিজেপির এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে খুশি এলাকার বাসিন্দারা। স্মার্ট ব্যান্ডেজ, এনআইটি রাউরকেল্লার গবেষকদের চমকপ্রদ আবিষ্কার। দ্রুত সারবে ঘা কিংবা কাটা ছেঁড়া, কম হবে যন্ত্রণাও, এমনকি ঘা বিষিয়ে যাওয়ার আশঙ্কাও অনেকাংশে হ্রাস পাবে। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এমন স্মার্ট ব্যান্ডেজ আবিষ্কার করেছেন এনআইটি রাউরকেল্লার গবেষক প্রফেসর প্রসূন কুমার। ওই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি অ্যান্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক প্রসূন কুমার এবং তার টিমের দাবি, এর বাণিজ্যিক ব্যবহার শুরু হলে প্রতি স্মার্ট ব্যান্ডেজ রোলের দাম হবে 50 থেকে 60 টাকার মধ্যে, অর্থাৎ তা সাধারণ রোগীদের কাছে সহজলভ্যই হতে চলেছে। সম্প্রতি একটি সুপরিচিত সায়েন্স জার্নালে এনআইটি রাউরকেল্লার গবেষকদের এহেন চমকপ্রদ আবিষ্কার সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি ঘিরে প্রবল আগ্রহ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। জানা যাচ্ছে, আপাতত আবিষ্কারের পেটেন্ট নেয়ার তোড়জোড় শুরু করেছেন গবেষকরা। আবিষ্কর্তাদের দাবি, সাধারণ কটন গজে অনেক সময়ই গড়পড়তা ব্যান্ডেজ সেটে যায় আঘাতপ্রাপ্ত জায়গায়। এর ফলে যেসব জায়গায় বারবার ড্রেসিংয়ের প্রয়োজন হয়, সেখানে এমন সাধারণ কটন গজে রোগীদের সমস্যায় পড়তে হয়। অনেক সময় এর ফলে নতুন তৈরি হওয়া টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে যদি ঠিকমতো ড্রেসিং না হয়, তাহলে ঘা বিষিয়ে ওঠার আশঙ্কাও থাকে। ওই গবেষকদের দাবি, স্মার্ট ব্যান্ডেজ ব্যবহার করলে এমন আশঙ্কা থাকবে না, কারণ এই ব্যান্ডেজে ব্যবহৃত হচ্ছে ন্যানো ফাইবারের একটি স্তর। তা নতুন তৈরি হতে থাকা সেল এবং টিস্যুকে রক্ষা করবে। আঘাতপ্রাপ্ত জায়গায় সরাসরি সংযোগ হবেই না এই স্মার্ট কটন গজের। এরই পাশাপাশি এই স্মার্ট ব্যান্ডেজে থাকবে অ্যান্টিব্যাকটেরিয়াল রক্ষা কবচও। এর ফলে ওই জায়গা বিষিয়ে যাবে না। বারবার ড্রেসিংয়ের প্রয়োজন হলেও পুরো প্রক্রিয়া হবে তুলনায় অনেক কম যন্ত্রণাদায়ক। ফলে সামগ্রিকভাবে স্বস্তি মিলবে রোগীদের। তিরুমালায় শতায়ু, বয়স 116, কিন্তু অবিচল ভক্তি ও ইচ্ছাশক্তিতে ভর করে নজির গড়লেন নবনীতাম্মা নামে ওই বৃদ্ধা। অন্ধ্রপ্রদেশের তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শনের ইচ্ছা পূরণে বাড়ির লোকেদের সাহায্যে হাঁটা পথে রওনা দিয়েছিলেন তিনি। সামনে ছিল 9 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি আলিপিরি পথ। এই পথে 3550টি সিঁড়ি পেরিয়ে মন্দিরে পৌঁছান নবনীতাম্মা। তার এই যাত্রার ভিডিও সামনে এসেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নবনীতাম্মার অদম্য ইচ্ছাশক্তি ও ভক্তির প্রশংসায় পঞ্চমুখ। তার কথায়, ভক্তির কাছে বয়স কোনো বাধা নয়। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। পরের খবর, খেলা। আসছি খেলার খবরে। আটলান্টায় মেসি সালাহ দ্বৈতরোধ ঘিরে উত্তেজনা চরমে। আজ আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে দুরন্ত ছন্দে থাকা আলবিসেলেস্তে, অন্যদিকে মোহাম্মদ সালাহর নেতৃত্বে প্রথমবার যোগ্যতার ভিত্তিতে বিশ্বকাপের শেষ 16 উঠে আসা ফারাওরা। সব মিলিয়ে নজর থাকবে দুই মহাতারকার দ্বৈরথে।
দ্বৈরথে। কেপ ভার্দেদের বিরুদ্ধে শেষ 32 ম্যাচে জয় পেতে প্রত্যাশার তুলনায় অনেক বেশি লড়াই করতে হয়েছিল আর্জেন্টিনাকে। ম্যাচে মেসিরা দুবার এগিয়ে গেলেও সমতায় ফিরেছিল আফ্রিকা দলটি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ডিউনি বোহের্সের আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকে লিওনেল স্ক্যালোনির দল। তবে কেপ ভার্দেদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা আর্জেন্টিনার আত্মবিশ্বাসের চির ধরাতে পারেনি। এই জয়ের সুবাদে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 8টি ম্যাচে জিতেছে তারা। প্রতিটি ম্যাচেই অন্তত 2টি গোল করেছে। দায়িত্ব ছাড়লেন মেক্সিকোর কোচ। ইংল্যান্ডের কাছে রাউন্ড অফ 16-তে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে মেক্সিকো। ম্যাচের পরই কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন জাভিয়ের আগুয়েরে। বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়েছিলেন এই টুর্নামেন্টেই হবে মেক্সিকোর দায়িত্বে তার শেষ প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে তৃতীয় দফা দায়িত্ব শেষ করলেন অভিজ্ঞ এই কোচ। বিদায়ের সময় নিজের সহকারী রাফা মার্কোয়েজকে পরবর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও রেখেছেন তিনি। আগুয়েরে বলেন, প্রিয় মানুষদের জয় উপহার দিয়ে বিদায় জানাতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। সবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে না পারায় আক্ষেপ প্রকাশ করলেও ফুটবলারদের প্রচেষ্টার প্রশংসা করে তাদের মাথা উঁচু রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনা বনাম মিশর। খেলা হবে আটলান্টায় রাত্রি 9:30টায়। অন্যদিকে হবে সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া ভ্যাঙ্কুভার শহরে রাত 1:30। আসছি আবহাওয়ার খবরে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রায়ই সারা সপ্তাহ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আজ প্রধানত মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা 32°C, সর্বনিম্ন 26°C। বৃষ্টিপাতের সম্ভাবনা। নমস্কার, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।